না আমার পেটে যেহেতু তোমার বাচ্চা, আগে ওটা দেখে মানুষের জানার পরে কি হবে? তুমি একটু তাড়াতাড়ি করো, আমার খুব কষ্ট হচ্ছে। দেখ বোন, তোরা এত বুঝে দিয়েছিস তারপর কেন বুঝতেছিস না? ওই টিচারটা একদম ভালো না। ওই পারভেজ টিচারের নামে যে কত বাজে বাজে কথা আমরা শুনছি শুধু আমরাই জানি। দেখ বোন, একটু বোঝার চেষ্টা কর। না আপু, আমি আমার কাছে পড়বো। আমি বলছি তোমাদের কয়বার এক কথা বলা লাগে। শুন বোন, তুই এখন ছোট, তুই কিছুই বুঝস না। আমরা তোর ভালোর জন্য বলতেছি। ওই টিচার ভালো না, এলাকার মানুষ ওরে নিয়ে অনেক অনেক সমালোচনা করে। শোন, তুই তো তোর পড়াশোনা ভালোর জন্য টিচার খুঁজতেছিস, তাই না? তোর জন্য একটা ভালো একটা টিচার নিয়ে আসবো, যে কিনা সবথেকে বেস্ট। শোন বোন, তারপর ওর কাছে পড়ার দরকার নেই। আচ্ছা আপু, একটা কথা বলো, তোমরা কখনো কি দেখছো মানে নিজের চোখে দেখতে দেখছো একটা অন্যায় কাজ ও করতে? শোন, সব চোখে দেখা লাগে না। তুই যেটা ভাবতেছিস, আচ্ছা শোন, তোর এত বাবা লাগবে না। তুই, আমরা তো বড় না, আমরা তো তোর ভালো চাই, তাই না? দেখবো ওই টিচারের কাছে পড়ার দরকার নেই। হ্যাঁ রে বোন, তুই একটু বুঝ। তুই যা চাইবি আমরা তাই দেবো। তো ওর চাইতে অনেক ভালো টিচার এনে দেবো তোকে, তারপর ওই টিচারকে বাদ দেবো। না আপু, আমি তাও পারবো না। আমি ওর কাছে পড়বো, মানে বলছি পড়বো। আমি তো এইটা বুঝলাম না, নিজের ক্ষতি কি কেউ নিজে ডেকে নিয়ে আসে? তুই কেন আমার পাগলাম করতেছিস? ওর মাথাটা গেছে। তুই দেখ, তোর বাবা মা বলতেছে, তুই কি ওর কাছে পড়বি নাকি পড়বি না? আমি ওর কাছে পড়বো না, ঠিক আছে, তুই যেহেতু তোর নিজের জীবন নিজে নষ্ট করবি, তোর আর কিছু বলা নেই। দেখ বোন, তুই একটু বুঝতে চেষ্টা কর। ওই টিচার ভালো না, এলাকার মানুষও ওর নিয়ে অনেক আলোচনা করে। ওই টিচার ভালো না, ওর কাছে তুই পড়িস না। ওর চাইতে ভালো টিচার এনে দেবো তোকে আমরা। আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা দেখো আপু, আমি তো বলছি আমি ওই টিচারের কাছে আমি পড়বো। ঠিক আছে, এটা যেহেতু তোর শেষ কথা, তাহলে তোর জীবন তুই যেভাবে চাস সেভাবেই চালা। আপু চলো, চল। আচ্ছা আমি তোমাদের কিভাবে বোঝাবো বলো? ওর সাথে আমি সবকিছু হয়ে গেছে, আমি কিভাবে তোমাদের সাথে আমি বলবো? জান, তোমার মন খারাপ নাকি? না, বসো। আচ্ছা বসলাম। এখন বলো তোমার আপু দুটো কই? আপু হচ্ছে ওরা যে মার্কেটে গেছে মার্কেট করতে। সত্যি? হ্যাঁ তার মানে বাড়ি ফুল ফাঁকা। হ্যাঁ। আজকে ভাবতেছি তোমার আগে লেখাপড়া করাবো, সাথে ওই কাজটা করো, মানে একটা প্রপারলি সব কিছু পড়াবো, বুঝো নাই? হ্যাঁ আচ্ছা দেখো, তোমার সাথে আমার একটা কথা আছে জরুরি। এখন আমরা তো ওই কাজ তো করে আসছি তাই না, ওই কাজ তো করবোই। তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় একটা কথা, আমি এটা প্রেগনেন্ট। এখন আমি বুঝছো আমি কি যে করব কিছু বুঝতে পারতেছি না। আমি তো ওই কাজ তো করছি তাই না, আবার দরকার ওই কাজটা আমি না আবার করবো, কিন্তু আমি তো প্রেগনেন্ট। তার জন্য আমার খুব ভয় লাগতেছে। কেউ যদি জানে তখন কি হবে আমার? মানে তোমার পেটে বাচ্চা? হ্যাঁ, শুধু তোমার বাচ্চা আমার। আচ্ছা বুঝতে পারছি, কোনো টেনশন করো না। আমি তোমার তো এর আগে কইছি আমি বিয়ে করব, আর আজকে যেহেতু ফাঁকা বাড়ি, মাথাটা ঠিক নেই, একটু বোঝো না, বোঝোই তো। আরে আসো, না করো না। না প্লিজ না। আরে জান বোঝো না কেন, এই সুযোগ আর আইবো না, বাড়ি ফাঁকা আসো। আচ্ছা দেখো, আমরা তো এই কাজটা তো করবো তাই না? না আমার পেটে যেহেতু তোমার বাচ্চা, আগে ওটা দেখে মানুষের জানার পরে কি হবে? হ্যাঁ আরে তোমারে তো কইছি যে আমি বিয়ে করব, সমস্যা কি? দেখো, তুমি একটু তাড়াতাড়ি করো, আমার খুব কষ্ট হচ্ছে। আরে না, তুমি তো বরাবরই জানো আমার একটু সময় বেশি লাগে। মনে হয় আজকের তৃপ্তিটা বেশি পেলাম। কে লেগে জানো? ওই যে বলছো আমি বাচ্চার বাপ হবো, তো টেনশন করো না। বাপ মারে বললে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো, ঠিক আছে? আমি তাহলে এখন আসি। হ্যাঁ আচ্ছা। যাক, ও বলছে যে আমাকে বিয়ে করবে, তাহলে এখন আর কোনো টেনশন নাই আমার। এখন আপু আসলে আপু এখন কিছু বলবো না, যখন ওর হচ্ছে বাসা মায়ের পাঠাবে তখন আমি বলবো।